হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালো আছি। তো আজকের এই ব্লগে আরও একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য এই বিকেলবেলা আমার না একটু গরম গরম চা খেতে ইচ্ছে হলো। তো কী করব, চা তো আর শুধু ভালো লাগে না, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নেওয়া যাক। ওই জন্য সমস্ত উপকরণ নিয়ে বসে গেছি। ভেবেছিলাম ফ্রিজে হয়তো চিকেন আছে, কিন্তু দেখলাম না, চিকেনটা শেষ হয়ে গেছে। তো কখনো কখনো ফ্রিজে আমার চিকেন থেকেই যায়। তো বাচ্চাগুলো চিকেন তো ভীষণ ভালোবাসে, টুকটাক এটা সেটা বানিয়ে দেওয়ার জন্য আমি রেখে দিই। যখনই তোমাদের দাদা চিকেন নিয়ে আসে তখন সলিড পিসগুলো আমি আলাদা করে একটা বক্স করে ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, এখন তো চিকেন নেই, তো সব নিয়ে ভাবলে হবে না, তো যেটা আছে সেটা দিয়েই পকোড়া বানাবো। তো দেখো, সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে সবজিটা আমি বললাম না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু নিতে পারো। আর এখানে স্বাদের জন্য অল্প একটু গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, চাইলে এটা স্কিপও করতে পারো। আর ধনেপাতাটা দিয়েছি, মাস্ট ধনেপাতা দিতেই হবে, না হলে কিন্তু পকোড়ার এই যে ফ্লেভারটা সুন্দর হবে না। আর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি, আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়েছি, দিলাম হলুদের গুঁড়ো। আর এই যে সবজি মশলা, যেহেতু আমি সবজি দিয়ে বানাচ্ছি এটাকে, আর একটু সবজি মশলা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। আর এই যে সেই উপকরণ, এটা হচ্ছে সাবু। ফ্রিজে দেখলাম একটুখানি সাবু রয়ে গেছিলো, আগের দিন সাবু মাখা করেছিলাম, আর সাবুটা একটু বেশি ভেজানো হয়ে গেছিলো, সেই জন্য একটু রেখেও দিয়েছিলাম। তো যাই হোক, সাবুটাকেও দিয়ে দিলাম। এই সাবুর পকোড়াটা কিন্তু আমি একটা বৌদির কাছ থেকে খেয়েছিলাম, ভীষণই ভালো লাগে। আর এক্সট্রা করে এই যে ডিমটা আমি অ্যাড করছি, যেহেতু বাচ্চাদের দেবো, একটু হেলদিও হবে। আর এই যে সবজিগুলো এক্সট্রা অ্যাড করেছি, এটাতে কিন্তু বাচ্চাদের বেশ উপকার, কারণ বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে পকোড়ার সাথে কিন্তু ওরা বেশ খেয়ে নেয়, বাছাবাছি কিছু করে না। আর যে বৌদির কথা বলছি, উনি প্রথম এইভাবে পকোড়া বানিয়ে দিয়েছিল। উনি সবজি দেয়নি, পেঁয়াজ দিয়েই বানিয়েছিল, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিল, সেই জন্য ভাবলাম এরকমভাবে আজকে পকোড়াটা বানানো যাক। আর তোমরা একবার ট্রাই করো, অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে। আরও একটু আমার ভাবলাম একটু দিতে হবে ময়দা বা কর্নফ্লাওয়ার, যাই হোক। তো আমি একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এবার কিন্তু আমার মাখাটা ঠিকঠাক হয়েছে। তেলটা কিন্তু আমি আগের থেকেই গরম বসিয়ে রেখেছিলাম, তো তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাও আমার পকোড়াগুলো একটু বেশি লাল লাল হয়ে যাচ্ছে। তো এটা চাইলে একটু পাতলা পাতলাভাবে করলে কিন্তু বেশি ভালো হয়, একটু চ্যাপটা চ্যাপটা হবে, ক্রিস্পিটা আরও বেশি সুন্দর হবে। আর এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পকোড়াগুলো কিন্তু হাতে সময় নিয়ে লো ফ্লেমে ভাজলে বেশি ভালো হয়, ক্রিস্পিটাও খুব ভালো হয়। তো দেখো, পকোড়াগুলোকে আমি ভাজতে দিয়ে আমার একটা খুব প্রিয় বলতে পারো, খুব সেখানে গেলে না মন থেকে ভীষণই শান্তি পায়, সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো চলো সেই জায়গাটা আমি তোমাদের দেখাই। এই দেখো, এখন দেখেছো বাইরে কিন্তু বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে। ভাবলাম চা খেতে খেতে বৃষ্টি দেখতে দেখতে গরম গরম পকোড়াটা খাবো, কিন্তু সেটা মনে হয় আজকে আর হবে না। তো যাই হোক, এই যে সেই শান্তির জায়গাটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু অনেক শখের, আমার না, আমার ছেলের। ও না এই সমস্ত জীবজন্তু ভীষণ ভালোবাসে। আমাদের খালি বলে আমার জন্মদিনে আমাকে এই কোনো কিছু, আমার গিফটের প্রয়োজনে আমাকে একটা কুকুর এনে দেবে বা আমাকে একটা পাখি এনে দেবে। কিন্তু দেখো, এইসব জিনিস কেনা কিন্তু বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে যত্ন নেওয়াটা। তো এইসব যত্ন নেওয়া কিন্তু খুব কষ্টের। আর যাই হোক, তো আমার ছেলের বার্থডেতেই এই গিফটটা দেওয়া হয়েছিল। এইটা হচ্ছে গেল বছর, তার আগের বছর বার্থডেতে ওকে গিফট দিয়েছিল ওর বাবা।
আর তার আগের বছর বার্থডেতে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, একজন দাদা, তো সে এনে দিয়েছিল। আর সেটা যাই হোক পরিষ্কার করতে গিয়েই হবে কারোর হাতে ভেঙে যায়, তো সেটা খুব কান্নাকাটি করেছিল। আর ওর বাবা আমাকে বলেছিল যে একটা অ্যাকোরিয়াম ওকে দেবো, কিন্তু ওকে না বলতে। তো সারপ্রাইজ তার আগের দিন রাত্রিবেলা অ্যাকোরিয়ামটা নিয়ে আসে, আর সে তো কি খুশি আমার ছেলে। তো যাই হোক, ওর কিন্তু ভীষণ শখের বলতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন ও করতে পারে না, ছোট যেহেতু, আর সেই সমস্ত কাজ আমাকেই আর আমার বরকেই করতে হয়, কিন্তু ও চেষ্টা করে, আগিয়ে আসে করার জন্য। আর বড় হলে তো করবেই, এখন তো শিখে নিক। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে গল্প করতে করতে কিন্তু আমার পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এখন এই যে সাজিয়ে নিচ্ছি। ওদিকে বৃষ্টিটাও কমে গেছে, তো কি করব, এই যে পকোড়াগুলো দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর তোমাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইবটা এখনও করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে একটু চাও বানিয়ে নিয়েছি, আর সাথে গরম গরম পকোড়া। তো চা আমি সাধারণত খুব ভালোবাসি তাও না, মাঝে সাঝে ইচ্ছে হলে খাই, একেবারেই যে খায় না তাও না। তো এই ছিল আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানিও। তো টাটা সকল বন্ধুদের।